মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। কয়েকদিন তার ভয়ে কেউ মসজিদমুখী না হলেও ৭ জুন তার কথা অমান্য করে মসজিদটিতে নামাজ আদায় করতে যান মুসল্লিরা। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও মুসল্লিদের পিটিয়ে মসজিদে তালা লাগিয়ে দেন ওই আওয়ামী লীগ নেতা। ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে। ইমাম ও মুসল্লিদের পেটানো জিয়াউদ্দিন সোহাগ উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে আসলামপুর ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি। মসজিদে তালা দেওয়ার পরে মার খেলেও পার্শ্ববর্তী রাস্তার ওপর নামাজ আদায় করেন স্থানীয়রা। ও আমার একটা ধাক্কা দিছে, ধাক্কা লাগে আমার পিছিয়ে জানি কে আসিল, সে আমার ধরিয়া লাইছে। আমি অসুস্থ আছিলাম, বুঝলি। এরপর আমি ধরি লই আইসি। আমরা এই রাস্তার কোনাতে আছি ৩-৪টা মানুষ, হিয়া লাঠি একটা লই মসজিদের পশ্চিম পাশে মুসল্লি করে যাও কৃত্য ভাষা কইছে, ইয়া কোনো মুখ দিয়ে ব্যবহার করুন জানা যে দাগ দিয়ে দাগের এই পাশে এই হইতে দাগ, এই দাগের মধ্যে দিয়ে আইস হিয়ার মাগরে হল্লা তল্লা করে। জানা যায় ২ বছর আগে আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগের কাছ থেকে বাইতুস সালাম জামে মসজিদ স্থাপনের জন্য ২২% জমি ক্রয় করা হয়। বায়না চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ স্থাপন করে জুমা সহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছিলেন। পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করলেও জমির দলিল দিতে অস্বীকৃতি জানায় সোহাগ। তার দাবি ২ বছর পূর্বের চুক্তি বাতিল করে বর্তমান মূল্যে তাকে জমির দাম পরিশোধ করতে হবে। তা না হলে জমির দলিল দেয়া হবে না এবং মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুসল্লিরা। ও আমার থেকে ও জমি বাবদ কোনো টাকা পাবে না, আরো ১১,০০০ টাকা বেশি নিচ্ছে। দেখবার দলিলের জন্য চাপ প্রয়োগ করছে, সে আমাকে বিভিন্ন রকম হুমকি দামকি দেয়, দলিল তো দেয় না এবং বলে মসজিদের কাছে গেলে আমার উপরে সে অমানসিক অত্যাচার করবে। আমাকে একবার বলছে যে আমার হাত পাও কেটে দিবে। সে তার বিচারের জন্য আমি আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একাধিকবার শরণাপন্ন হয়েছি, তারা কেউ তার বিচার করতে চায় না, বলে যে বাবু এই বিচার আমরা করতে পারবো। বাইর করি যে আপনি এই মসজিদ আইলে আপনাকে খুন করবো বা রক কাটি দেবো, আপনি কখন আসবেন না, আপনার বাবার গেলে মসজিদ নেই, সেই ইত্যাদি বহুত কথা আছে। বহুত কথাবার্তা করার পরে মানে মসজিদের প্রত্যেকে মাকে ধাক্কা ঢুকে মানে সোহাগ যেটা আমাদেরকে মসজিদের থেকে বের করে দিয়েছে এবং মসজিদের মুসল্লিদের সাথে খারাপ আচরণ করছে, এই জন্য আমরা তার দৃষ্টান্তমূলক। এদিকে মসজিদে তালা দেওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। কালবেলাকে জানান আল্লাহর ঘরে তালা মারেননি তিনি, তবে মসজিদের জমির টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়েছে, এর বেশি কিছু নয়। আমি আল্লাহর ঘর মসজিদ আমি তালা দেইনি আর কখনো তালা দিবও না। আমি ওই সভাপতি সেক্রেটারির সাথে আমার দেওয়ার কথা কাটাকাটি হয়েছে, তো এই জন্য লেনদেন নিয়ে আপনার তারা অত আনেন, আর নইলে আমার জমিটা আমি দলিল দিয়ে দিই, আমার দাদা মসজিদটা চলুক আর ওর টাকা আমি ওরে ফিরিয়ে দেবো। শুধু মসজিদে তালা দেওয়া বা ইমাম ও মুসল্লিদের গায়ে হাত তোলা নয়, জিয়াউদ্দিন সোহাগ আরও নানা অপকর্মে জড়িত বলে জানান স্থানীয়রা। তারা এই আওয়ামী লীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।